করে, তারপরে যত অট্টালিকাই করুক, যত জিডিপি করুক, তাদের কোনো লাভ নাই। কেননা এই জিডিপি সাধারণ মানুষের কাছে পৌঁছে না। এইটা একটা কঠিন প্রশ্ন, এটা আপনারা বাসায় যেয়ে চিন্তা করেন। জিডিপি সাধারণ মানুষের কাছে পৌঁছে না। সালমান রহমানের ইনকাম আর আমার ইনকাম আর আমাদের কাজী ফিরোজের ইনকাম, এই তিনটে দিলে এই আমি তো তিনজনের মধ্যে সবচেয়ে করি, তাই না? সেই জন্য আমি বলি যে আমাদের মৌলিক জিনিসটাকে নিশ্চিত করতে হবে। আপনারা কেন বললেন মন খুলে কথা বলবেন? এর আগে 54 বছর আমরা মন খুলে কথা বলতে পারি নাই। এইবার যারা আসছেন, কোথা থেকে আসছে আল্লাহ জানেন আর তারা জানেন। তো যাই হোক, সেটা বলে আবার বিপদে পড়তে চাই না। কিন্তু কোশ্চেনটা হলো, আপনি কইলেন কে আমার মন খুলে কথা বলবেন? আমি তো আপনাদের সমালোচনা করে নাই, আমি তো এই প্রশ্ন করে নিই, আপনি আইসে হতে গেলেন। হ্যাঁ, আপনি আমার উপদেশ দেন, আপনি চেনেন আমাকে চেনেন, আমি কে চেনেনও না। সেই জন্য বলি, সাবধানে কথা বলেন, চিন্তা করে কথা বলেন, নিজের সীমাবদ্ধতার মধ্যে কথা বললেন। কতটুকু আমরা পারি, কতটুকু আমরা পারি না, এই সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে। এখন যদি কেউ বলে বাবলা যে কথা বলতে দেয় না, আরে বাংলা 24 ঘন্টা কথা বলে, তারপর কথা মুখ বাক স্বাধীনতা হয় নাই। এত কথা বলে বাঙালিরা, তারপর বাক স্বাধীনতা নাই। তো যারা শোনে যে বাক স্বাধীনতা চায়, তারা ভাবে যে 5-6 ঘন্টা ঘুমায়, ওই সময় কি যারা কথা বলতে চায়? দিনের সময় যদি কথা বলে, যে সময়টা ঘুমায় সেটাকে তারা কথা বলতে চায়। দেশ স্বাধীন করা, দেশ স্বাধীন হয়েছে ভালো কথা, কিন্তু এই স্বাধীনতার ফল মোটামুটিভাবে সবার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা দরকার। আমি যখন প্রথম আমার গ্রামে গিয়েছিলাম, আমার মা আমাকে বলছিল, বাবা এখানে একটু বিদ্যুৎ আনা যায় না? যাই দেখেন, এখানে সাব স্টেশন, সেখানে ট্রান্সমিশন লাইন। তো বাংলাদেশে এখন এমন কোনো গ্রাম নাই যেখানে বাতি নাই। কিন্তু এই সেদিন আমার মা আমাকে বলছিল যে বাবা বাতি আনা যায় না? হ্যাঁ বেটা, তোর ওখানে যায় নাই? আমার ওইসব উস্কায় আমার, বুঝছো? তোমারটা ভেঙে দিয়ে দিচ্ছিল, পাথর দিয়ে ঠেকাই রাখছো, তোমার বাড়ি শুধু নদীর মধ্যে। এটা বাংলাদেশের জন্য হয়েছে। যদি তুমি আজকে স্বাধীন না হতা, তোমার বাড়ি ঘর গেছিল, তাই না? যেমন আমার মামা মরে গেছে। তো সেজন্য বলি যে আমাদেরকে, আমরা আশা প্রকাশ করবো, আমরা হতাশ হব না। অর্জন আমরা কিছুই করে নাই, এ কথা সঠিক নয়। আমরা কিছুই অধিকার পাই নাই, এ কথা বলবো না। কিন্তু দেখেন, আমার মনে অনেক প্রশ্ন, কি নির্বাচন হয় আপনিও জানেন, আমিও জানি, কেন মিশে কথা কন? চুপ করে থাকেন, কথা বলেন না। আমি তো 7-8 বার নির্বাচিত হয়েছে, এইবারে শুনি একটা বলে নির্বাচন হয় নাই, তাহলে কি অবস্থা? এই কথার উত্তর কে দেবে? এই কথার উত্তর, এই প্রশ্ন যারা করেন তারা কোনোদিন নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, অনেকে দেশে বসবাসও করেন নাই। সেই জন্য আমি বলি, আল্লাহ তাআলা আপনাদেরকে সুযোগ দিয়েছে সেবা করার জন্য। কার সেবা, কার স্বার্থ? আমাদের স্বার্থ না অন্য কারো স্বার্থ? এই দেখেন, এই একটা প্রশ্ন করলাম বিপদে। ও অ্যাডভোকেট সাহেব, কি করছেন বুঝছেন? আমাদের সেবা করার জন্য আসছেন না অন্য কারো সেবা করার জন্য আসছেন? মুই জানি না। সকালবেলা লেকচার,
বিকালবেলা লেকচার। আমার মেয়ে চাকরি করতো, সে আমার লেকচার দেয়, কেন সে আমেরিকা থাকতো। মহা মুশকিলে পড়লাম। তো সেজন্য বলে আপনাদের উদ্যোগ অত্যন্ত মঙ্গলজনক। এরকমের স্বপ্ন জন্মের পর থেকে আমরা দেখে আসছি। কলেজের বিশ্ববিদ্যালয় থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি। কিছু হয় নাই বাংলাদেশে, একথা আমি বলবো না। সংবাদপত্রে কোনো স্বাধীনতা নাই, একথা আমি বলবো না। আমাদের বাক স্বাধীনতা কিছু নাই, এটা আমি বলবো না। কিন্তু একটু বেকাতারা হয়ে পড়ে গেছে গা, দেশ ছাড়া করবে, মাথা ভেঙে দেবে, ঠ্যাং ভেঙে দেবে। কি ভাষা! জানি রাজনীতিতে অনেক ধরনের রাজনীতি আছে, আমরা হলাম উদার গণতান্ত্রিক রাজনীতির লোক। আমাকে এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল বিদেশি, আচ্ছা মঞ্জু, তুমি তো লিবারাল ডেমোক্রেসির লোক, তোমার গাড়িতে তুমি যাদের সাথে ঘোরাফেরা করো, কথাবার্তা বলো, তাদের সব উগ্রপন্থী। আমি বললাম, উগ্রপন্থীরা কি চায় সেটা আমাকে জানতে হবে। এই দেশ বঙ্গবন্ধুর সময় কি হলো? দেশ স্বাধীন হলো কোথা দিয়ে? সিরাজ শিকদার, কোন সিরাজ, তাদের মধ্যে মানে একটা দিন কেউ শান্তিতে ঘরে থাকতে পারে নাই। এই বাজার পোড়ায়, এই খাল পোড়ায়, সেই ধারা এখনো চলতেছে। কিছুক্ষণ আগে একজন বক্তব্য দিয়ে গেলেন, দেখি হ্যাঁ যথাযথ না, মানে আমরা নিরাপদে বসবাস করতে পারি না, আমরা নির্ভয়ে চলাফেরা করতে পারি না। কোথায় পারে? যদি পৃথিবীতে একটা দেশের নাম বলতে পারেন, অমুক দেশের মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারে। কিন্তু সেখানে যে ঘটনাগুলো ঘটে সেটা এক্সেপশনস। আমাদের যে ঘটনা ঘটে এটা রুলস, এইটা পার্থক্য। সে যাই হোক, আপনাদের উদ্যোগে আমি সফলতা কামনা করি। আমি জানি দিনের শেষে আপনারা ওকে কথা বলে দে, আর দেশ এটাও একটা কথা, দেশ স্বাধীন হয়েছে ভাই, আমরা নিজেরাও খেয়াল করি না, কিন্তু বিদেশিরা খেয়াল করে অনেকে। ভাই তোমাদের এক সংস্কৃতির লোক, তোমরা এক ভাষার লোক, তো এত কিটাকিলি কেন? তাই না? দেখেন ভারতে কত ভাষা, কত সংস্কৃতি, কত কিছু। আমাদের তো তা না। সে আমার ভান্ডার থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত একই ভাষা। একটু রং ফুটে অন্যরকম একটু আছে, কিন্তু বোঝা যায়। চাটগাঁয়েটা তো বোঝাই যায় না মনে হয়। হ্যাঁ, সিলেটে চাটগাঁয়ে বুঝতে একটু কষ্ট হয়, কিন্তু আমি অনুমান করি যে এটা বলতেছে হয়তো। আর বিশেষত যখন গায়েল দেয় তখন বুঝি, ফাট করে বুঝে ফেলায়। সেই জন্য বলি এই দেশটা পরিচালনা করা সহজ ছিল, কিন্তু আমরা এটাকে কঠিন করে ফেলছি। 24 বছর আমি সরকারে ছিলাম, কই আমার মন্ত্রণালয় সম্পর্কে তো কোনো বড় বড় হেডিংয়ে কোনো খবর ছাপা হয় না। আপনাকে আমলাতন্ত্র লাগবে, ওই বামপন্থীর মতো কথা বললেন না, তাদেরও আমলাতন্ত্র আছে, কিন্তু আমরা এই আমলাতন্ত্রটাকে দুর্বল করে ফেলছি। ভালো ছাত্ররা আমলা হয়। রাজনীতিবিদেরা বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পর যখন আমেরিকায় গেলেন, তখন এশিয়ান সোসাইটিতে তাকে একটা সম্বোধনা দিতে গেলেন। তো বঙ্গবন্ধু কিছুটা ইংরেজি বলবার পরে বললেন, দেখো এই ইংরেজিতে বাকি কথা ডক্টর কামাল হোসেন বলবে,
কারণ ও যখন লেখাপড়া করছে আমি তখন জেলে ছিলাম, 14 বছর জেলে থাকা ইংরেজি শিখতে পারি নাই, কিন্তু 14 বছর তারা কিছু করে নাই, তারা ইংরেজি শিখছে। এখন সে বলুক, সেই জন্য আমি বলি আমরা এই দেশের মানুষ সবাই বাঙালি, একই সংস্কৃতির লোক। অভিযোগ একটা কথা, ডোন্ট কমপ্লেন, জীবনটাকে পজিটিভলি দেখেন। কিচ্ছু হয় নাই, সব শোক। এখন আমার নাতি, আমার নানা, আমার ওয়াইফকে, আমার নানা কি বড় লোক না? বলে কেন? তার ছবি ছাপা হয় নাই, চোর হিসাবে তার ছবি ছাপা হয় নাই। তো সে মনে করছে যে বড় লোকদের ছবি ছাপা হয়েছে, আমার নানা কি বড় লোক না? এই যে আমরা নতুন প্রজন্মকে সৃষ্টি করছি, এটা আমাদের ব্যর্থতা। এখানে আসেন, এটা ঠিক করি। বলেন যে আগে সরকার ঠিক মতো এই জায়গায় ভুল করছে। দেখেন যে কটা পরিবর্তন বাংলাদেশে হয়েছে, প্রতিটা পরিবর্তনের আগের পরিবর্তনের বছর সোর্স ছিল, কেন আর কিছু ছিল না। খালি ওই মানে কোন সাল থেকে শুরু করব, জিয়াউর রহমান সাহেব আসলেন, একটা পরিবর্তন, চেইন অফ চেঞ্জের ভিতর থেকে কি আগের চলছিল, যদি জিয়াউর রহমান সাহেব এটা কম বলতেন। তারপরে এরশাদ সাহেব আসলেন, সব চলছিল। তারপরে নির্বাচন হলো, আইসা সব চলছিল। এক অত্যন্ত জ্ঞানী লোক আমাদের অর্থমন্ত্রী ছিলেন, তিনি পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছেন, কী করুন আমি সব ঠিকঠাক করে থুয়ে যাই, আওয়ামী লীগে সব নষ্ট করে দিয়েছে। আর আওয়ামী লীগ এসে কি বলে, সব ঠিক করে দিয়েছিলাম, কিন্তু বিএনপি এসে সব নষ্ট করে দিচ্ছে। তা এগুলো কে কে করছে? সাহরসালা এগুলো কে করছে? বাংলাদেশের আজকে পরিবর্তনের দেখো, সমালোচনা করো। কোনো সরকার নাই যে সরকারের সমালোচনা করা যায় না, ট্রাম্প সরকারের সমালোচনা হয়। তো সেই জন্য বলি, বি পজিটিভ। আমরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছি, এটা সত্য নয়, কিন্তু আর একটু ভালো করতে পারতাম। কিন্তু বাঙালির চরিত্রটাকে আমরা পরিবর্তন করতে পারি নাই। আমরা নাকি পরশ্রী কাতর। সেই জন্য আমি তো সাহিত্যের লোক না। রবীন্দ্রনাথ বলছেন পরশ্রী কাতর এমন একটা শব্দ, এর কোনো বিকল্প ইংরেজি করা যায় না, উর্দু করা যায় না, এমন একটা জিনিস শুধু বাঙালি এই জিনিসটা আছে, আরেকজনে ভালো দেখতে পারে না। কিন্তু এটা পরিষ্কার পরিপূর্ণ অর্থ নয়। সে যাই হোক, কত পরিবর্তন দেখেছি, আপনারাও দেখেছেন, অনেকে আরও দেখবেন। কিন্তু কখনো না কখন আমাদের এই স্বাধীনতার অবমূল্যায়ন হবে না। দেশ স্বাধীন করে আমরা কোনো ভুল করি নাই। হয়তো আমার কাছে আপনারা যা আশা করেছিলেন সম্পূর্ণ আমি করতে পারি নাই, বা আমরা পারি নাই। এর অর্থ এই নয় যে আমরা পরাধীন আমলে, পাকিস্তান আমলে ভালো ছিলাম, এ কথা আপনি আমাকে বলতে পারবেন না। বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।